চিনির টোটকায় বাড়বে দাম্পত্য সুখ, মিলবে আইনি জট থেকে মুক্তি। চিনি ব্যবহার করে শুধু মিষ্টি স্বাদ বৃদ্ধি করা যায় না, বরং এই চিনি ব্যবহার করে জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রে চিনির কয়েকটি সহজ সরল উপায় সম্পর্কে জানানো রয়েছে, যার সাহায্যে ব্যক্তি ধন সম্পদ লাভ করতে পারবে, পাশাপাশি গ্রহ ও পিতৃদোষ থেকেও মুক্ত পেতে পারবে। ১. পিতৃদোষ মুক্তির জন্য। পিতৃদোষ থেকে মুক্তির জন্য আটায় চিনি মিশিয়ে তার রুটি বানান। তারপর কাককে এই রুটি খাইয়ে দিন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এবং পরিবারে সুখশান্তি বজায় থাকবে। ২. রাহুর দশা মজবুত করার উপায়। কোষ্ঠীতে রাহুর দশা মজবুত করার জন্য লাল রঙের কাপড়ে সামান্য চিনি বেঁধে নিন। ঘুমানোর সময় বালিশের নিচে এটি রেখে দিন। কয়েকদিন এই নিয়ম করলে রাহুর দশা থেকে মুক্তি পেতে পারেন। ৩. সৌভাগ্যের জন্য। তামার পাত্রে চিনি ও জল ঘুলে রাখুন। বাড়ি থেকে বেরোনোর সময় তা পান করে নিন। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জল পান করলে সাফল্য লাভ করবেন। ৪. শনিকে প্রসন্ন করার জন্য। চিনির গুঁড়ো ও নারকেল কোড়া মিশিয়ে পিঁপড়েকে খাওয়ালে শনি প্রসন্ন হতে পারেন। শনির আশীর্বাদ পাবেন এর ফলে। ৫. সুখ সমৃদ্ধির জন্য। বাড়ি তৈরি করে থাকলে সুখ সমৃদ্ধি লাভের জন্য বাড়ির ভিত্তিপ্রস্তরে ১ লোটা চিনি রাখুন। এর ফলে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। ৬. বাধা দূর করার জন্য। কোনো অশুভ বাধার সম্মুখীন হলে শিবলিঙ্গে চিনি অর্পণ করুন। এর ফলে জীবন থেকে সমস্ত দুঃখের নাশ হবে এবং আপনার আশপাশে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে পাপ নাশ হয়। এছাড়া রোগ মুক্তির জন্য চিনি দিয়ে রুদ্রাভিষেক করানো উচিত। ৭. দাম্পত্য সুখ লাভের জন্য। দাম্পত্য জীবনে বাধা এলে বা সম্পর্ক দুর্বল হলে অশ্বত্থ গাছের তলায় পিঁপড়েকে চিনি খাওয়ান। ৮. আইনি মামলা থেকে মুক্তি লাভের জন্য। মামলা মোকদ্দমায় জর্জরিত থাকলে একটি মাটির বাসনে চিনি রেখে শ্মশান ঘাটে গর্ত করে পুঁতে দিন। এর ফলে শীঘ্র আইনি মামলা থেকে নিস্তার পাবেন। ৯. শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করতে। আবার স্নানের পর ১ চিমটে চিনি নিয়ে তা পূর্ব দিকে ফেলে দিন। এর ফলে ইতিবাচক শক্তি উৎপন্ন হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।